Hello friends, today we will discuss about probability and statistics. তোমাদের ইউনিট 3 তে যেটা ছিল, ইউনিট 3 ফার্স্ট পার্টে probability and statisticsটা তোমাদের আছে। তো probability and statistics পড়ার জন্য তোমাদের কিছু টার্ম আগে জানা দরকার। ওকে, সেই টার্মগুলোতে আমরা আসছি পরে। এখন ফার্স্টে probability জিনিসটা কি, হোয়াট ইজ probability? তোমরা এটা সবাই আই থিঙ্ক জানো প্রবাবিলিটিটা কি, আর আমরা এটা এভরিডে এটা ইউজ করে থাকি। এখন এই যে তোমাদের লকডাউন পিরিয়ড চলছে, হোপ সবাই তোমরা লুডো খেলছো, প্রবাবিলিটি জিনিসটা তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়ে যাবে। লুডো খেলতে গিয়ে তোমরা জানো 1 থেকে 6 মধ্যে কোনো একটা জিনিস আসবে, আইদার 1 অথবা 2, 3, 4, 5 or 6। তো এই যে কেউ একজন বলছে এবার আমার ছক্কা পড়বে, ঠিক আছে, মানে সে একটা চান্স নিচ্ছে বা সে ভাবছে যে না তার এবার 6 পড়বে। ওকে, এটাই হচ্ছে একটা প্রবাবিলিটি। বা এখন ইট উইল রেইন টুডে অর টুমোরো, এটাও একটা প্রবাবিলিটি। কেউ গেস করছে যে না আজকে বৃষ্টি হতে পারে। ওকে, তো এটাই হচ্ছে প্রবাবিলিটি, যে কোনো একটা রেজাল্ট আমরা রেজাল্টের যে চান্সেস, সেই চান্সেসটা প্রেডিক্ট করছি আমরা যেভাবে, সেটাই হচ্ছে প্রবাবিলিটি। এখন আসো প্রবাবিলিটি পড়তে গেলে যে যে টার্মগুলো লাগবে সেই টার্মগুলো। ফার্স্টে পাবে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। হোয়াট ইজ র্যান্ডাম এক্সপেরিমেন্ট? If in each trial of an experiment conducted under identical condition, the outcome is not unique but may be any one of the possible outcomes, then such an experiment is called random experiment. তাহলে দেখো, র্যান্ডাম এক্সপেরিমেন্ট তোমরা ফিজিক্সের ল্যাবে বলো বা কোনো একটা জায়গায় যে এক্সপেরিমেন্টগুলো করো, এক্সপেরিমেন্ট করার জন্য কি থাকে, একটা আইডিয়াল কন্ডিশন দরকার থাকে। কোনো একটা তোমরা এক্সপেরিমেন্ট করছো, সেই এক্সপেরিমেন্ট করার সময় তোমরা কিন্তু ফার্স্টে একটা আইডিয়াল কন্ডিশন তৈরি করে নাও। এখানেও সেম ব্যাপার, এখানে কোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য আইডেন্টিক্যাল একটা কন্ডিশন থাকতে হবে, এবং সেই সমস্ত এক্সপেরিমেন্টগুলো যখন করবে, এক্সপেরিমেন্টে কিছু একটা আউটকাম থাকবে, ঠিক আছে। ধরো এক্সাম্পল হিসেবে টসিং এ কয়েন, থ্রোয়িং এ ডাই। টসিং এ কয়েন, যখন একটা কয়েনকে টস করা হয়, টস করার সময় যে কোনো দুটো আউটকাম আসতে পারে, আইদার হেড অথবা টেল। তাহলে এই হেড আর টেল আমাদের জানা আছে যে হেড অথবা টেল কোনো একটা আসবে, কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে হেড আসবে বা টেল আসবে, কিন্তু কোনো একটা আসবে হেড এবং টেলের মধ্যে। লাইক থ্রোয়িং এ ডাই, একটা ডাই থ্রো করলেও তোমরা 1 থেকে 6 মধ্যে কোনো একটা পাবে, কিন্তু কোনটা পাবে এক্স্যাক্টলি বলতে পারবে না। তাহলে এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটাকেই বলা হয় র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ওকে, নেক্সট আসছে আউটকাম। আউটকামটা কি? দ্য রেজাল্ট অফ র্যান্ডাম এক্সপেরিমেন্ট উইল বি কল্ড অ্যান আউটকাম। রেজাল্ট অফ র্যান্ডাম এক্সপেরিমেন্ট উইল বি কল্ড অ্যান আউটকাম। তাহলে দেখো, আগের যে এক্সাম্পলটা ছিল থ্রোয়িং এ কয়েন, একটা কয়েনকে থ্রো করলে তোমরা আইদার হেড পাবে বা টেল পাবে। তাহলে এই যে হেড বা টেল কোনো একটাই হচ্ছে তোমার আউটকাম, আইদার হেডটা আউটকাম বা টেলটা আউটকাম। থ্রোয়িং এ কয়েন, টসিং এ কয়েন, হেড অ্যান্ড টেল, এটাই হচ্ছে পসিবল আউটকামস। ওকে, there are 6 possible outcomes of rolling a die. Faced marked 1, 2, 3, 4, 5. একটা ডাইকে যদি ছোড়া হয় তাহলে সেখানে আউটকামগুলো কি কি হতে পারে, আইদার 1, 2, 3, 4, 5 or 6. ওকে, নেক্সট হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইভেন্ট। Any particular performance of a random experiment is called trial. তাহলে দেখো, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কি ছিল? র্যান্ডাম এক্সপেরিমেন্ট হচ্ছে তুমি একটা কোনো এক্সপেরিমেন্ট করছো, কোনো একটা আইডেন্টিক্যাল কন্ডিশনের রেসপেক্টে তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, সেটা হচ্ছে তোমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্ট। এখন র্যান্ডাম এক্সপেরিমেন্টের কোনো একটা পার্টিকুলার পারফরমেন্সকে বলা হয় ট্রায়াল। ওকে, অ্যান্ড outcome or combination of outcomes or result of a random experiment will be called events. তোমরা এক্সাম্পলটা আগে দেখো, তাহলে এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে।
ইফ এ কয়েন ইজ টসড রিপিটেডলি দ্য রেজাল্ট ইজ নট ইউনিক। একটা কয়েনকে তোমরা যদি রেগুলারভাবে টস করতে থাকো তাহলে কিন্তু তার রেজাল্টটা কিন্তু ইউনিক নয়, কারণ কখনো একবার হেড আসবে, কখনো একবার টেল আসবে, বা পরপর দুবার হেড আসলো, পরপর দুবার টেলও আসতে পারে, এইভাবে রেজাল্টগুলো আসবে। তাহলে এই যে একটা কয়েনকে যখন টস করছো, হেড আসলো বা টেল আসলো, সেটা হচ্ছে তোমার ট্রায়াল, যে আইদার হেড আসলো বা টেল আসলো। কিন্তু এই রিপিটেডলি তুমি যখন টস করেই যাচ্ছ কোনো একটা রেজাল্ট পাওয়ার জন্য, যে একবার হেড পেলে, পরেরবার টেল পেলে, এই যে টোটাল আউটকাম, মানে একটা কয়েন একবার যখন টস করলে তখন একটা আউটকাম পেলে, আইদার হেড পেলে বা টেল পেলে, পরের বার যখন আবার তুমি টস করলে তখন আবার একটা হেড পেলে বা টেল পেলে, কোনো একটা আউটকাম পেলে। এই টোটাল আউটকামগুলোর নিয়ে যেটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে তোমার ইভেন্ট। দ্যাট মিনস দ্য টোটাল রেজাল্টস অফ আউটকাম ইজ কল্ড ইভেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আরও একটা তোমরা তোমাদের যে নোটসটা আমি দিয়ে দেবো সেখানে দেখবে তোমরা ট্রায়াল বা ইভেন্টের আরও কিছু এক্সাম্পল আছে। যেমন আরও একটা এক্সাম্পল হচ্ছে যে একটা ডাইকে যখন থ্রো করা হলো, সেই ডাই থ্রো করার জন্য কি কি পেতে পারো, আইদার 1 2 3 4 5 6, ঠিক আছে। সাপোজ তুমি 1 পেলে, তাহলে 1টা হলো কি তোমার একটা আউটকাম হলো। যখন তুমি 5 পেলে, 5টা পরের বার থ্রো করলে 5 পেলে, 5টা তোমার কি হলো, একটা আউটকাম হলো। পরের বার থ্রো করলে তুমি 3 পেলে, 3টা কি হলো, একটা আউটকাম হলো, ঠিক আছে। এইগুলো একটা ট্রায়াল হলো। ওকে, এবার এই যে 1 3 5 তুমি 3বার ছুড়লে, একবার 1 3 5 হলো। এখন তোমাকে বলা হলো যে একটা ডাই থ্রো করার জন্য ইভেন্টটা হচ্ছে অড নাম্বার অফ পয়েন্টস। যখনই তোমাকে বলা হলো অড নাম্বার অফ পয়েন্টস, তখন তোমার সেই ডাইটা এইটা হয়ে গেল তোমার ইভেন্ট। কেন কি, অড নাম্বার অফ পয়েন্টস যখন তোমার একটা ডাই থ্রো করা হচ্ছে, অড নাম্বার তুমি কী কী পেতে পারো, 1 3 5। 1 3 5কে নিয়ে, এই তিনটে ট্রায়ালকে নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইভেন্ট। সিমিলারলি ইভেন্ট নাম্বার অফ পয়েন্ট, ইভেন্ট নাম্বার তুমি যখন একবার ডাইটাকে থ্রো করলে আইদার ইভেন্ট নাম্বার কি পেলে, 2 পাবে বা 4 পাবে বা 6 পাবে। যখন 2 পেলে সেটা হচ্ছে একটা ট্রায়াল। ওকে, কিন্তু 2 4 6 এই তিনটে যখন তোমাকে জানতে চাইবে যে ইভেন্ট নাম্বার অফ পয়েন্টস, আউটকাম অফ ইভেন্ট নাম্বার অফ পয়েন্টস, তখন কিন্তু তিনটে ট্রায়াল একসঙ্গে তোমার অ্যাড হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইভেন্ট। ওকে, টার্মগুলো তোমরা একটু খেয়াল করবে, তোমাদের নোটস এগুলো দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। এখন ইভেন্ট হচ্ছে আবার দুটো টাইপের ইভেন্ট পাবে, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড অর কম্পোজিট ইভেন্ট। সিম্পল ইভেন্টটা কি, ইভেন্ট ইজ কল্ড সিম্পল ইভেন্ট ইফ ইট ইজ করেসপন্ডস টু এ সিম্পল পসিবল আউটকাম। দ্যাট মিনস যদি একটা কোনো আউটকামে তোমাদের যদি একটাই রেজাল্ট থাকে, তখন সেই রেজাল্টটাকে বলা হবে সিম্পল ইভেন্ট। অ্যান্ড যদি সেটা সিম্পল ইভেন্ট, আদারওয়াইজ দিস ইজ কল কম্পাউন্ড। যদি সিম্পল ইভেন্ট না হয় তাহলে অবভিয়াসলি সেটা কম্পাউন্ড ইভেন্ট হবে। আচ্ছা, সিম্পল ইভেন্টের এক্সাম্পল কি, সিম্পল ইভেন্টের এক্সাম্পল হচ্ছে টসিং অফ এ সিঙ্গেল ডাই। টসিং অফ এ সিঙ্গেল ডাই, সিঙ্গেল ডাইকে তুমি যদি টস করো তাহলে তুমি যে আউটকামটা পাবে সেটা হচ্ছে তোমার সিম্পল ইভেন্ট। কারণ একবার যখন কোনো একটা ডাইকে তুমি টস করবে তখন তুমি সেটা আইদার 6টা ফেসের মধ্যে কোনো একটা ফেস পাবে, তার মানে তোমার আউটকামটা হচ্ছে সিঙ্গেল। কিন্তু কম্পাউন্ড ইভেন্টে কি, কম্পাউন্ড ইভেন্টে তুমি যখন, কম্পাউন্ড ইভেন্টে এক্সাম্পল হচ্ছে গেটিং অড নাম্বার অফ পয়েন্টস বা অড নাম্বার অফ ফেসেস, গেটিং অড নাম্বার অফ ফেসেস। ওকে, গেটিং অড নাম্বার অফ ফেসেস, তোমার অড নাম্বার ফেসেস কতগুলো আছে, 3টে আছে, 1 3 5। তাহলে তুমি আইদার 1 পাবে বা 3 পাবে বা 5 পাবে। তাহলে এখানে দেখো তোমার আউটকামসটা কিন্তু মোর দ্যান 1 হয়ে যাচ্ছে। সিম্পল ইভেন্ট অ্যান্ড কম্পাউন্ড ইভেন্টের মধ্যে ডিফারেন্সটা বোঝাচ্ছে।